আসসালামু আলাইকুম সবাইকে। হিরো এক্সট্রিম 125 বাংলাদেশে যতগুলো 125 সিসির বাইক পাওয়া যায় এই সবগুলো বাইকের মধ্যে সবথেকে পপুলার একটা বাইক বলতে পারেন এই বাইকটাকে। হিরো বাংলাদেশ এই বাইকটা বাংলাদেশে লঞ্চ দেওয়ার পর থেকে 125 সিসির বাইকগুলো যারা রাইড করে ওনাদের মধ্যে এই বাইকটা খুবই জনপ্রিয় হয়ে ওঠে, যার মধ্যে প্রধান একটা কারণ হতে পারে এই বাইকটার লুকস। কারণ 125 সিসির যতগুলো বাইক আমাদের বাংলাদেশে পাওয়া যায় এই সবগুলো বাইকের মধ্যে এই বাইকটার লুকস সব থেকে সেরা। স্পেসিফিকেশন সম্পর্কে বলি তাহলে এই বাইকটা হচ্ছে একটা সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলড এসওএইচসি একটা ইঞ্জিন এবং 2 ভালভের একটা ইঞ্জিন, এবং এই বাইকটার যেই কিউবিক ক্যাপাসিটি সেটা হচ্ছে 125 সিসি। তো যাই হোক, এই হচ্ছে এই বাইকটার স্পেসিফিকেশন। এবং সামনে এই বাইকটার টায়ার ব্যবহার করা হয়েছে 90-90-17, এবং এই বাইকটার পেছনে যেই টায়ারটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে 120-60-17। এই বাইকটাতে সিঙ্গেল চ্যানেল এবিএস ব্যবহার করা হয়েছে এবং সামনে একটা ডিস্ক পেয়ে যাবেন তার সাথে এবিএস, এবং পেছনে কোনো ডিস্ক পাবেন না, পেছনে একটা ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে। যদি বলি বাইকটার লাইটিং সিস্টেম সম্পর্কে তাহলে এই বাইকটাতে সম্পূর্ণ এলইডি লাইট সেটআপ ব্যবহার করা হয়েছে। এই বাইকের হেডলাইট থেকে শুরু করে ইন্ডিকেটর সহ এর পাশাপাশি টেল লাইট সহ সবগুলোই একদম এলইডি লাইট ব্যবহার করা হয়েছে, এজন্য বাইকটাকে একটা থামস আপ দেওয়াই যায়। বাইকের সামনে টেলিস্কোপিক সাসপেনশন ব্যবহার করা হয়েছে এবং পেছনে মনোশক সাসপেনশন ব্যবহার করা হয়েছে। এই বাইকটাতে সম্পূর্ণ স্প্লিট সিট ব্যবহার করা হয়েছে, এর ফলে বাইকের লুকসটা অনেকাংশেই বেড়ে গেছে। এতক্ষণ ভিডিওতে আপনাদেরকে যা বললাম এ তো গেল পুঁথিগত বিদ্যা। এবার বলি যে একটা বাইক রিভিউ করতে হলে কিছু বিষয় অবশ্যই আমাদের মাথায় রেখে একটা বাইক রিভিউ করতে হবে। যেমন এই বাইকটার সুইচ গিয়ার এবং বাইকের যেই গ্রিপ, তার পাশাপাশি বাইকের যে ওভারঅল মেটাল কোয়ালিটি, এটার ব্যাপারে যদি বলি তাহলে এই বাইকের যেই মেটাল কোয়ালিটিটা ব্যবহার করা হয়েছে বা যেই মেটালগুলো এই বাইকে ব্যবহার করা হয়েছে যার মধ্যে অন্যতম হচ্ছে সুইং আর্ম, বাইকের সাসপেনশন, এর পাশাপাশি বাইকের হ্যান্ডেলবার, তার পাশাপাশি হচ্ছে বাইকের যেই লকিং সিস্টেম, এর পাশাপাশি হচ্ছে বাইকের যেই ফুল চেসিস বা ফ্রেম বা চেসিস যে যেটা বললেই বুঝেন না কেন, এগুলোর কোয়ালিটি আমার কাছে টপনচ কোয়ালিটি লেগেছে। 125 সিসি বাইক যতগুলো বাংলাদেশে পাওয়া যায় এই সবগুলো বাইককে একদম হেড টু হেড টক্কর দিয়ে চলতে পারবে এই বাইকটা। মূলত এরকম কোয়ালিটি এই বাইকে দেওয়া হয়েছে, মানে এই একদম মেটাল কোয়ালিটিগুলো আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। তার পাশাপাশি যেই সামনের যেই টেলিস্কোপিক সাসপেনশনটা আছে এটা যথেষ্ট মানসম্মত একটা সাসপেনশন বলে আমার কাছে মনে হয়েছে। যে সব থেকে ভালো লেগেছে এই বাইকের যেই গ্রিপগুলো সেগুলো, এই বাইকের গ্রিপগুলো যথেষ্ট সফট। আমার বাইকের কথাই যদি বলি জিক্সার মনোটন, তাহলে ওই বাইকের গ্রিপের কথা বাই মুখে আনার মতো না, এত পরিমাণে হার্ড। কিন্তু এই বাইকের যেই গ্রিপগুলো আছে এগুলো যথেষ্ট সফট এবং ধরে খুবই মজা, এবং ক্লাচ লিভারটা আমি টেনে দেখলাম যথেষ্ট সফট। আরও কিছু বিষয় অ্যাড করতে চাবো, সেটা হচ্ছে যে এই বাইকের যেই ফুটপ্যাকগুলো রয়েছে তার পাশাপাশি পাদানি যে যেটা বললেই বুঝেন না কেন, ফুটপ্যাক, তার পাশাপাশি গিয়ার লিভার, ক্লাচ লিভার, ব্রেক হোস পাইপ থেকে শুরু করে সব কিছু লুকস হিরো কোম্পানি দিয়েছে, এটা ভাই বলার মতো না। 125 সিসি বাইক পাওয়া যায় এরকম মার্কেটের মধ্যে, এইরকম লুকসওয়ালা বাইক আপনি আর পাবেন বলে আমার মনে হয় না। বাজাজ কোম্পানি একটা লঞ্চ দিছে, ওইটা আবার অন্য ধাঁচের বাইক। তো যাই হোক, এটা আপাতত আমাদের দেশে আসে নাই, তাই এটার কথা বলেও লাভ নাই। আমাদের দেশে পাওয়া যায় 125 সিসি বাইকগুলোর মধ্যে লুকস সব থেকে বেস্ট, এজন্য মূলত সবাই এই বাইকটার প্রথম দেখায় প্রেমে পড়ে যায়। তো যাই হোক, ওভারঅল এই বাইকটার যে কোয়ালিটি আমি দেখলাম বা বিল কোয়ালিটি দেখলাম আমার কাছে যথেষ্ট ভালো এবং মানসম্মত বলেই মনে হয়েছে। কিন্তু যদি ড্রব্যাকের কথা বলি তাহলে এটা ভাই অনেকের মানতে কষ্ট হতে পারে, সেটা হচ্ছে এই বাইকের যেই প্লাস্টিক কোয়ালিটি এটার দিকে আরেকটু নজর দেওয়া উচিত ছিল। এই ব্যাপারটা আসলে আমি বলতাম না, কিন্তু পেছনের যে টায়ারটা এটা সম্ভবত দেখলাম যে নাইলনের দেওয়া, নাইলন বলতে বায়াস টায়ার, রেডিয়াল না। তো এর পাশাপাশি বাইকের যেই প্লাস্টিক কোয়ালিটি আমি দেখলাম, মূলত বাইকটা ওভারঅল সব দিক থেকে পারফেক্ট হলো, কিন্তু এর যে প্লাস্টিক কোয়ালিটিটা আমার কাছে খুব একটা মানসম্মত বলে মনে হয় নাই। কারণ এর যেই ফিনিশিং এটা আর একটু ভালো হতে পারতো। কারণ সামনের যে প্যানেলগুলো আছে বা যেই ফুয়েল ট্যাঙ্কের প্যানেলগুলো, এগুলো আপনার একদম চাপ দিলে নিচের দিকে চলে যায়, এগুলো আর একটু শক্তপোক্ত হলে ভালো হতো। যেহেতু এটা একটা কমিউটার সেগমেন্টের বাইক এবং ডেলি কমিউটে সবাই ব্যবহার করবে এবং দৈনন্দিনের যেই রাইডগুলো আছে বা একটু রাফ অ্যান্ড টাইপ ব্যবহার হবে, তাই এর ফিনিশিংটা আর একটু ভালো হলে মানে ভালো হতো। যাই হোক, সব কিছু এক বাইকে পাওয়া যাবে না, কিন্তু প্রাইস পয়েন্টের দিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে। ডলার রেটের বাহানা দিয়ে প্রায় সব বাইক ব্র্যান্ডগুলোই তাদের বাইকের প্রাইস একদম চরম সীমায় নিয়ে গেছে, কিন্তু এই দিক থেকে এই বাইকটাকে খুবই ভালো একটা ব্যাপার বলতে হবে বা এই কোম্পানির খুবই ভালো একটা মুভ বলতে হবে বা ইউজার ফ্রেন্ডলি মুভি বলতে হবে যে ওনারা বাইকের প্রাইসটা বাড়ায় নাই, একদম মানে ঠিকঠাক প্রাইসেই রাখছে। তো এটা এই কোম্পানির খুবই ভালো একটা দিক। তো এই বাইকটার ওভারঅল যদি বলি তাহলে যদি আপনার চয়েস লিস্টে থাকে তাহলে আপনি নির্দ্বিধায় কিনতে পারেন। আমাদের কাজ হলো রিভিউ করা, কিন্তু দিন শেষে চয়েসটা আপনাকেই নিতে হবে এবং সঠিক জিনিসটা আপনাকেই চুজ করতে হবে।